আমরা আগের ভিডিওতে পার্টিশন ম্যাট্রিক্স এর গুণ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে পুরো প্লে লিস্টের লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা থেকে দেখে নিতে পারো। তা সেখানে মূল ব্যাপারটা হচ্ছে এই, আমার কাছে দুটো ম্যাট্রিক্স আছে, তাদের গুণ করে আমি একটা তৃতীয় ম্যাট্রিক্স পেয়েছি। এখানকার নাম্বার অফ কলাম আর এখানকার নাম্বার অফ রো সমান হতে হবে। তা কায়দাটা ছিল এই যে এটাকে পার্টিশন করতে হবে। পার্টিশন করা মানে এ মাথা থেকে ও মাথা ছুরি চালানো, এ মাথা থেকে এ মাথা ছুরি চালানো, যতবার খুশি চালাতে পারো, আদৌ না চালালেও কারোর কোনো আপত্তি নেই। ধরো আমি ছুরি চালালাম একবার এইভাবে, একবার এভাবে, ব্যাস। তুমি যাই এভাবে ছুরি চালাও, ভার্টিক্যাল ছুরিগুলো, হরাইজন্টাল ছুরিগুলো ঠিক একই তালে তালে চালাতে হবে, এই আর এই। এখানে যতগুলো, এখানে ততগুলো, এখানে যতটুকু, এখানে ততটুকু, এখানে যা পড়ে রইল এখানে তাই পড়ে থাকবে, যেহেতু নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো সমান। আচ্ছা, এবার তুমি এখানে হরাইজন্টাল ছুরি চালাতে পারো, যেমন খুশি করে চালাও, কারুর কোনো আপত্তি নেই। এখানে তুমি যেমন খুশি করে চালাও, কারুর কোনো আপত্তি নেই, কোনো সম্পর্কের ব্যাপার নেই। তাহলে তুমি এটাকে অনেকগুলো পার্টিশনে ভেঙে ফেলতে পারছো এবং করসপন্ডিংলি এটারও পার্টিশন হয়ে যাবে। এটাকে যেভাবে ভেঙেছ এখানেও তুমি সেভাবে ভাঙো, এখানে কলামগুলো যেভাবে ভেঙেছ এখানেও ঠিক সেইভাবে ভাঙো। তাহলে এগুলো এক একটা ব্লক ম্যাট্রিক্স, এগুলো এক একটা ব্লক, আর এগুলো এক একটা ব্লক। প্রত্যেকটা ব্লক নিজেরাই এক একটা ম্যাট্রিক্স। যদি আমি একটু নাম দিয়ে নিই, A11, A12, A13 করতে করতে A33, ওই যেমন ম্যাট্রিক্সের এন্ট্রিদের নাম দেয় ওভাবেই নাম দিয়েছি, খালি এগুলো একটা সংখ্যা নাও হতে পারে, এগুলো একটা ম্যাট্রিক্স। B11 থেকে B34, এটাও সি দিয়ে নাম দিয়েছি। তাহলে ঠিক যেমন আমরা ম্যাট্রিক্সের যে সূত্র শিখেছিলাম গুণ করার, সেটাই কাজ করবে। যেমন আমি যদি বার করতে চাই CIJ, এর IJth ব্লকটা, সেটা হবে সামেশন AIK BKJ। কে এই ছবিতে কত থেকে যাবে? 1 থেকে 3 পর্যন্ত যাবে। খালি মনে রাখা দরকার যে এখানে এগুলো কিন্তু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এবং ম্যাট্রিক্সের অ্যাডিশন। এই সূত্রটা দেখতে একদম সাধারণ ম্যাট্রিক্সের গুণের ফর্মুলার মতোই এবং সেখান থেকেই এসেছে। এটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। প্রমাণটাও মোটেই খুব জটিল কিছু না। এইবার এই ভিডিওতে বলবো যে এটার ফলে কি কি রকমের সুবিধা হয়। ধরো আমার কাছে দুটো ম্যাট্রিক্স রয়েছে A আর B। আমি তো আগেই বলেছি যেমন খুশিভাবে পার্টিশন করতে পারি, খালি এইখানকার কলামগুলোকে যেভাবে পার্টিশন করবো এখানকার রোগুলোকেও সেভাবে করতে হবে, এটুকুই খালি বাধ্যবাধকতা। তা আমি এখানে বললাম আমি ছুরি চালাবোই না, সেটাও তো অ্যালাউড, আমাকে চালাতেই হবে এমন তো কথা নেই। অতএব এটাকে আমি আস্ত একটা ব্লক হিসেবেই কনসিডার করবো, তাহলে এগুলোকেও আস্ত ব্লক হিসেবে কনসিডার করবো। আচ্ছা, এবার আমাকে হরাইজন্টালি ছুরি চালাতে, আমি যা খুশি করে চালাতে পারি, আমি বললাম চালাবো না, এখানেও চালাবো না, মানে পুরোটাকেই আমি একটা ব্লক হিসেবেই রেখে দেবো। কিন্তু এখানে আমি ভার্টিক্যাল ছুরি চালাবো, একেবারে ঘন ঘন করে প্রত্যেকটা কলামকে আলাদা আলাদা করে তন্ন তন্ন করে কাটবো, ফলে প্রত্যেকটার হচ্ছে 1 করে। এবার আমি যদি এদেরকে একটু নাম দিয়ে নিই, এটার তো নাম আর নতুন করে দেওয়ার নেই, এ রয়ে গেছে, তাহলে এগুলোর একটু নাম দিতে হয়। ধরো নাম দিলাম B1 থেকে BP। আমি মনে মনে এটাকে ভেবেছি এটা M/N আর এটা N/P, তাহলে P খানা কলাম আছে, তাহলে B1 হচ্ছে B এর প্রথম কলাম, B2 হচ্ছে B এর দ্বিতীয় কলাম, এরকম। তাহলে এটাকে আমি যখন পার্টিশন ম্যাট্রিক্স হিসেবে ভাবছি, ব্লকগুলোকে একটা এন্ট্রি হিসেবে ভাবছি, তাহলে এই জিনিসটা আসলে কি? খালি একটা 1/1 ম্যাট্রিক্স, কারণ একটাই ব্লক। আর এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা আসলে হচ্ছে একটা শোয়ানো ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এই গুণটা করি, এই গুণটা করা নিশ্চয়ই খুব সোজা। ঠিক যেমন আমাকে যদি করতে বলতো 2 গুণ 1 2 3, তাহলে আমি কি করে করতাম? এটা তো 1/1, 1/1 মানে একটা সংখ্যার মতো, তাহলে 2 গুণ 1, 2 গুণ 2, 2 গুণ 3, তাই আমি সঙ্গে সঙ্গে লিখে দিতে পারতাম এটা হচ্ছে 2 4 6। আমি ঠিক ওই কাজটাই এখানেও করব, কারণ আমরা আগেই দেখেছি যে সাধারণ গুণের ক্ষেত্রেও যা করা যায় ব্লক ম্যাট্রিক্সদের ক্ষেত্রেও তাই করা যায়। তাহলে এখানে আমার এটা হয়ে যাবে কি, প্রথম কলামটা কি হবে? এখানে প্রথম সংখ্যাটা কি হয়েছিল? 2 গুণ 1, মানে এইটা গুণ এটার প্রথমটা, তাহলে প্রথম কলামটা হয়ে যাবে A গুণ B1। মনে রাখো এটা কিন্তু একটা লম্বা ভেক্টরের মতো। পরেরটা কি হবে? A গুণ B2, করতে 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 লাস্টেরটা হবে A গুণ BP।
তার মানে এখান থেকে যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে যখনই আমরা দুটো ম্যাট্রিক্সকে গুণ করি, গুণফলের প্রথম কলামটা আসে কোথা থেকে? বাদিকের ম্যাট্রিক্স গুণ ডান দিকেরটার খালি প্রথম কলাম থেকে। তুমি যদি এই বাকিগুলোকে ঘেঁটেও দাও, এই প্রথম কলামটা কিন্তু ঘাটবে না। আবার দ্বিতীয় কলামটা আসে পুরো ম্যাট্রিক্সটা গুণ দ্বিতীয় কলাম থেকে। তার মানে এটা এক ধরনের ডিস্ট্রিবিউশনের মতো, এটা যেন ডিস্ট্রিবিউটেড হয়ে গেল প্রত্যেকটা কলামের উপরে, এবং সেটা আসছে এই সূত্রটা থেকে। তাহলে এটা একটা বিশেষ ধরনের পার্টিশন, যেখানে এটাতে আমি একটাই ব্লক রেখেছি আর এটাকে একদম পাউরুটির স্লাইসের মতো ভার্টিক্যালি কেটে গেছি, তা থেকে আমি এইটা পেলাম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রয়োগ। অনেক অঙ্কের প্রমাণে লিনিয়ার অ্যালজেব্রাতে এই রেজাল্টটা খুব কাজে লাগে, যে এখানকার kth কলাম হচ্ছে এই ম্যাট্রিক্সটা ইন্টু এটার kth কলাম। দ্বিতীয় যে প্রয়োগটা সেটা ওই প্রথম প্রয়োগটারই মতো। আমি a গুণ b করছি, কিন্তু খালি পার্টিশনটা করবো একটু অন্যভাবে। কি করব? এবার আমি b-তে হাত দেব, অর্থাৎ আমি এইভাবে ভাগ করব না, সুতরাং এখানেও আমি এভাবে ভাগ করব না। এটা আগেরই মতো, আমি এখানেও ভার্টিক্যাল কিছু ছুরি চালাবো না, অতএব এখানেও আমি হরাইজন্টাল ছুরি চালাবো। আগের বার আমি এখানে হরাইজন্টাল ছুরি চালাইনি, এখানে খুব ঘন ঘন করে ভার্টিক্যালি চালিয়েছিলাম। এবার উল্টোটা করব, এখানে আমি একদম ঘন 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 করে হরাইজন্টাল ছুরি চালাবো, প্রত্যেকটা হচ্ছে এক একটা রো, আর এটাকে আমি হাত দেব। তাহলে এটাকে আমি যদি পার্টিশন ম্যাট্রিক্স বলে ভাবি, তাহলে ব্যাপারটা হচ্ছে ঠিক এটার মতো। এটা যেন একটা কলাম ভেক্টর, কারণ ব্লকগুলো একটার উপর একটা সাজানো, আর এটা যেন একটা সিঙ্গেল সংখ্যা। তাহলে এরকম গুণ করতে নিশ্চয়ই আমাদের কোনো অসুবিধা নেই। যেমন যদি 1 2 3-কে আমি 5 দিয়ে আমি গুণ করি, এটা তো 1/1, তার মানে এটা সাধারণ সংখ্যার মতো, মানে 5টা সবাইকেই গুণ করবে, ফলে হবে 5, 10 আর 15। তাহলে এখানেও আমি ঠিক একই যুক্তি ব্যবহার করব, এদেরও তাহলে সেরকম নাম দিয়ে নিই। আমি এর নাম দিলাম A1, এর নাম দিলাম AM। এবার আমি এখানে ম্যাট্রিক্সের নোটেশন ব্যবহার করেছি। এটা একটু অস্বস্তিকর হতে পারে, কারণ যেহেতু এটা ভেক্টর শোয়ানো ভেক্টর, অনেকে হয়তো চাইবে A1 না লিখে এটাকে A1 ট্রান্সপোজ হিসেবে লিখতে, কারণ হাজার হোক এটা তো শোয়ানো ভেক্টর, ভেক্টরদের তো আমরা সাধারণত ভার্টিক্যাল বলেই লিখি অভ্যস্ত। কিন্তু আমি এখানে ম্যাট্রিক্সের নোটেশন ব্যবহার করেছি, ফলে A1টা হচ্ছে আমার নোটেশন অনুযায়ী একটা 1/n ম্যাট্রিক্স। যারা আমার বই ফলো করেছে তারা হয়তো এইটাতে একটু ধান্দায় পড়ে যাবে। আমি ওখানে এরকম ট্রান্সপোজ নোটেশন দিয়ে লিখেছি, ফলে প্রথমটা হচ্ছে A1 ট্রান্সপোজ। তাহলে আমার A1টা হচ্ছে ভেক্টর, আর আমার ক্ষেত্রে ভেক্টর মানেই হচ্ছে ভার্টিক্যাল ভেক্টর, তাই ওটাকে জোর করে শুইয়ে দিয়েছি। কিন্তু তুমি যদি এটাকে খালি ম্যাট্রিক্স হিসেবেই ভাবো, এগুলো হচ্ছে 1/n করে জিনিস। তাহলে এগুলো কি হচ্ছে A1 A2 AM আর পরে B। তাহলে গুণফলটা কীভাবে হয়েছে? তাহলে এই পরের জিনিসটা প্রত্যেককে গুণ করেছে, তার মানে এইটার প্রথম রোটা হবে A1B আর লাস্টের রোটা হবে AMB। অর্থাৎ গুণফলের ফার্স্ট রোটা আসছে প্রথম ম্যাট্রিক্সটার ফার্স্ট রো গুণ পুরো দ্বিতীয় ম্যাট্রিক্সটা। একইভাবে গুণফলের যে কোনো একটা রো আসছে, গুণফলের রো প্রথম ম্যাট্রিক্সটার সেই রোটা গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সটা সম্পূর্ণটা। ওই প্রথম রেজাল্টটা, আমার প্রথম প্রয়োগটা যেরকমভাবে কাজে লাগে, এটাও ঠিক একইভাবে কাজে লাগে। তুমি যদি চট করে গুণফলের একটা কোনো রো নিয়ে কাজ করতে চাও, তাহলে এইভাবে সেটাকে সহজে লেখা যায়। তৃতীয় প্রয়োগটা বোঝার জন্য প্রথমে আমরা এই সহজ গুণটার দিকে তাকাই, সাধারণ একটা গুণ। এইবার ধরো এইটা তোমার কোনো একটা কাজে লাগে, এই ম্যাট্রিক্সটার কিছু একটা গুরুত্ব আছে, তুমি যেখানে যে অঙ্কটা করছো সেখানে এগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস। এবার অনেক সময় হয় কি, এই গুরুত্বপূর্ণ জিনিসটা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জিনিসের সাথে মিশে থাকে। যেমন ধরো এই 2 3 যে ভেক্টরটা লিখেছি, হয়তো তার আগে কিছু এলিমেন্ট আছে, হয়তো এখানে আছে 9 -5, আবার পরেও হয়তো একটা এলিমেন্ট আছে 7। এইগুলো তোমার যে অঙ্কটা করছো তাতে এগুলো আপাতত গুরুত্বপূর্ণ নয়, তোমার নজর হচ্ছে এইটার দিকে। তুমি চাও এই জিনিসটাকে এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করে এটাতে পরিণত করতে এবং বাকিদেরকে অপরিবর্তিত রাখতে, অর্থাৎ তুমি চাইছো এইটা পেতে।
9 - 5 অপরিবর্তিত, নিচের 7টা অপরিবর্তিত, এইটা খালি বদলে হয়ে যাবে -1 4। আমার প্রশ্ন হচ্ছে, এই জিনিসটাকে কি কোনোভাবে ম্যাট্রিক্সের গুণ দিয়ে লেখা যায়? 2 3 থেকে -1 4 পাওয়ার জন্য আমি এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করছি। আমি কি এমন একটা 4x4 ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে পারি যাতে গুণ করার ফলে এই জিনিসটা হয়? অর্থাৎ এফেক্টিভলি ওই ম্যাট্রিক্সটা যেন খুঁজে পেতে ওই জায়গাটুকু বার করে ওটাকে গুণ করে আর বাকিটাকে স্পর্শ না করে। এরকম জিনিস অনেক সময় আমাদের অঙ্ক করতে লাগে, বিশেষ করে যেখানে আমরা ইন্ডাকশান দিয়ে প্রমাণ করি সেখানে করতে। ইন্ডাকশান দিয়ে আমরা কিছুটা অবধি অলরেডি করে ফেলেছি, সেটাকে না ঘেটে যেটুকু নতুন স্টেপ সেটুকুকে খালি আমরা মডিফাই করতে চাই। বা যদি কম্পিউটারের কোনো প্রোগ্রামের ভেতরে এটা লাগে, সেখানেও একই ব্যাপার, লুপের ভেতরে চলছে, কিছুটা অবধি হয়ে গেছে, সেটুকুকে না ঘেটে আমরা বাকি অংশটাকে ঠিক করতে চাইছি। তার কায়দা ওই পার্টিশন ম্যাট্রিক্স দিয়ে চমৎকারভাবে হয়। তার জন্য তোমাকে খালি খেয়াল রাখতে হবে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে কোনো কিছু বদলায় না, আর শূন্য ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে সব কিছুই শূন্য হয়ে যায়। তুমি করো কি, এই যে তোমার ভেক্টরটা, এটাকে পার্টিশন করে নাও, দরকারি আর অদরকারি। এখানে দরকারিটা মাঝখানে আছে, ফলে অদরকারিটা দুভাগ হয়ে গেছে। এখানেও তুমি একইভাবে পার্টিশন করবে। তাহলে 2 2, ওইটা তো আমি 5 করেছি, তাহলে আমাকে 5x5 ম্যাট্রিক্স পেতে হবে এখানে। 2 2 1, তাহলে আমি সেভাবে করব 2 2 1। এবার আমি রোগুলোকেও ঠিক একই তালে তালেই করব। এই প্রয়োগটার জন্য রোগুলো একই তালে তালে করব, 2 2 1। এবার আমি কি করতে চাইছি, এইটাকে গুণ করতে চাইছি এইটা দিয়ে, তাহলে এটার জায়গায় আমি ঠিক আমার প্রয়োজনীয় ম্যাট্রিক্সটা বসাবো। এটাকে আমি কিচ্ছু করতে চাইছি না, তাই এখানে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নেব, এখানেও আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নেব। এটা অবশ্যই 2x2, তাই আমি I2 লিখি। এটা 1x1, তাই এটাকে I1 লিখি, মানে এটা খালি 1 সংখ্যাটা। বাকিগুলো আমি সব শূন্য রাখব। শূন্য মানে শূন্য ম্যাট্রিক্স, এরা কিন্তু এক একজন এক এক রকম সাইজের শূন্য ম্যাট্রিক্স। যেমন এইটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 2x2 সাইজের শূন্য ম্যাট্রিক্স, এইটা হচ্ছে 2x1 সাইজের শূন্য ম্যাট্রিক্স। এইবার তুমি যদি গুণটা করো, দেখবে ঠিক এটাই উত্তর আসবে। কেন আসবে বোঝাটা খুব সোজা, কারণ তুমি সত্যি সত্যি পুরো গুণটা সাধারণ সংজ্ঞা দিয়ে করবে না, পার্টিশন ম্যাট্রিক্সের সূত্র দিয়ে ভাবো। এইটা গুণ এটা, তার মানে কি হলো, আইডেন্টিটি দিয়ে গুণ হওয়ায় 9 - 5 যা ছিল তাই রইল। শূন্য গুণ এটা কোনো প্রভাবই পড়লো না, শূন্য গুণ এটা প্রভাবই পড়লো না, ফলে তোমার 9 - 5 অক্ষত রয়ে গেল। এই অংশটাকে কি হবে দেখো, শূন্য গুণ এটা কোনো প্রভাব পড়লো না, -1 এই পদার্থটা দিয়ে গুণ, 1 - 1 এটা দিয়ে যখন গুণ হলো, তখন তোমার যে গুণটা হওয়ার দরকার ছিল সেটাই হলো। এই শূন্যটার জন্য এর কোনো প্রভাব পড়লো না। আবার একইভাবে এক্ষেত্রে এই দুটো শূন্যের জন্য এদের প্রভাব পড়বে না, এই আইডেন্টিটিটার জন্য 7 যা ছিল তাই রইল। সুতরাং এইভাবে তুমি যদি একটা ভেক্টরের বিশেষ একটা অংশকে খালি আক্রমণ করতে চাও, তুমি এরকম একটা পার্টিশন ম্যাট্রিক্স তৈরি করবে, যেখানে যেগুলোকে তুমি হাত দিতে চাও না সেখানে আইডেন্টিটি রেখে দেবে, এই অফ ডায়াগোনাল ব্লকগুলোকে সব শূন্য বসিয়ে দেবে, আর যেটাতে তুমি কাজ করতে চাও সেই ডায়াগোনাল ব্লকটায় তুমি যা দিয়ে করতে চাও সেটা বসিয়ে দেবে। এটা বহু প্রমাণে এই জিনিসটা কাজে লাগে। তো এখানে আমরা 3টে প্রমাণ দেখলাম, সবগুলোই কিন্তু এসেছে ওই ম্যাট্রিক্সের সাধারণ গুণের নিয়ম থেকেই। এর পরের ভিডিওতে আমরা ওই ম্যাট্রিক্সের সাধারণ নিয়ম থেকেই আরও একটা জিনিস আসে, সেটার সাথে পার্টিশন ম্যাট্রিক্সের কোনো সম্পর্ক নেই, সেটার আলোচনা করব।